আমরা পুষ্টি বলতে কি বুঝবো? দেখো, সবার আগে আমাদের পুষ্টির সম্পর্কে সংজ্ঞাটা জানতে হবে। যে পদ্ধতিতে জীব খাদ্য উপাদান সংগ্রহ করে সেটিকে পরিপাক, শোষণ, আত্তীকরণ, বহিষ্করণ প্রাণীদের ক্ষেত্রে অথবা সংশ্লেষ ও আত্তীকরণ উদ্ভিদের ক্ষেত্রে এর মাধ্যমে দেহে পরিপোষকের যোগান, দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ ঘটায়, তাকে পুষ্টি বলে। মানে প্রথমে খাবারকে খাবে, খাওয়ার পর সেটাকে সে হজম করবে, হজম করার পর পুষ্টি রসগুলোকে শুষে নেবে, শুষে নেওয়ার পর সেগুলোকে নিজের দেহের মধ্যে, রক্তের মধ্যে, কোষের মধ্যে গ্রহণ করবে। আর যেগুলো লাগবে না উদ্ভিদের ক্ষেত্রে সেগুলোকে কখনো কখনো রেচন পদার্থ রূপে বা কোনোভাবে বাইরে বের করে দেবে। আর বেশিরভাগ ক্ষেত্রে উদ্ভিদের যে খাবারটা তৈরি হবে সেটাকে সংশ্লেষ করবে, মানে তারা তৈরি করবে এবং নিজেদের দেহের মধ্যে মিশিয়ে নেবে, যাকে বলে আত্তীকরণ। আর প্রাণীদের ক্ষেত্রে সেটাকে বার করে দেবে, যাকে বলে বহিষ্করণ। এই সবগুলো কাজ একত্রে পুষ্টি। এবার পুষ্টি একটি উপচিতি বিক্রিয়া কেন? কারণ পুষ্টিতে জীবের দেহের শুষ্ক ওজন বেড়ে যায়, ঠিক আছে। আবার জীবদেহের গঠন বজায় রাখতেও কিন্তু পুষ্টি দরকার, কারণ পুষ্টির মাধ্যমে যদি শর্করা, প্রোটিন, ফ্যাট এই খাবারগুলো দেহের মধ্যে না আসে তাহলে পরে কি হবে বলো? মানুষের গঠনে বিকৃতি হবে না, হাড়ের সমস্যা হবে, পেশির সমস্যা হবে এবং সে তো অনেক কঙ্কালসার তার চেহারা হয়ে যাবে ইত্যাদি। এবার শ্বসন আর পুষ্টির মধ্যে সম্পর্কটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো, শ্বসন আর পুষ্টি কেন যুক্ত? কারণ পুষ্টি না হলে শ্বসন হবে না, কারণ পুষ্টির মাধ্যমেই তো মানুষ কেন, যে কোনো জীব খাবারটাকে খায় আর শ্বসনে সেই খাবারটা ভেঙেই শক্তি মুক্ত হয়। এবার পুষ্টির গুরুত্বটা কি? পুষ্টি শক্তি উৎপাদন করে, পুষ্টি রোগ, কারণ দেখো তোমাদের খাবার ভেঙেই তো শক্তি মুক্ত হয়, তাহলে যদি পুষ্টি না হয় তাহলে খাবার আসবেই বা কোত্থেকে? সে ভেঙে শক্তিই বা পাবে কোত্থেকে? আর দ্বিতীয়ত হচ্ছে রোগ প্রতিরোধ। দেহে রোগ প্রতিরোধ করার ক্ষমতাও কিন্তু এই পুষ্টির মাধ্যমেই গড়ে ওঠে, কারণ তুমি ধরো ভিটামিনস খাচ্ছ, পুষ্টির মাধ্যমে তো খাবার গ্রহণ করছো, তাতে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। আবার দেখবে বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, কারণ ঠিকঠাক খাবার খেলে পরে ঠিকঠাক বৃদ্ধি হবে। আর ক্ষয় পূরণ, অপচিতি বিপাকে যেমন ক্ষয় হয়, আবার পুষ্টির মতন উপচিতি বিপাকে কিন্তু সেই ক্ষয়টা পূরণও হয়ে যায়। এটাই হলো পুষ্টি। এবার পুষ্টিকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। উদ্ভিদের পুষ্টিকে বলে উদ্ভিদ পুষ্টি, প্রাণীর পুষ্টিকে বলে প্রাণী পুষ্টি। এবার উদ্ভিদ পুষ্টিটা মূলত দুই প্রকার: স্বভোজী মানে যারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করে, পরভোজী মানে যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না, অপরের ওপর নির্ভরশীল। সেটার আবার চারটে ভাগ: পরজীবী, মিথজীবী, মৃতজীবী, পতঙ্গভুক। আর প্রাণী পুষ্টিরও কিন্তু কতগুলো ভাগ আছে, সেটা হচ্ছে মূলত 5 ভাগ: পরজীবী, মিথজীবী, মৃতজীবী, কপ্রোভ্যাগী ও স্যাঙ্গুইনিভোরি। এরপর আমি দুটো আলাদা আলাদা ভিডিওতে একটাতে উদ্ভিদ পুষ্টি দিয়ে দেবো পুরোটা, আর একটা প্রাণীর পুষ্টি দিয়ে।